3 মিনিটের একটা ভিডিও বানাতে গিয়ে আমাদের কতটা সময় ব্যয় করতে হয়। তারপরেও অনেক সময় এডিট সেডিট কাটাকুটি করতে করতেও ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরে কোন অংশটা যে কাটবো কিছুই বুঝতে পারি না। আমি নতুন আমার জন্য নতুন একটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। কখনো খাইনি, কখনো রান্নাও করিনি। আজকে দেখি ট্রাই করি যে পারি কিনা। পটলগুলো ভালোভাবে ছিলে নেব। এই তো একটা ছিলে রাখতেছি, এবারে এক করে সবগুলো একটু ছিলে নিই। ছিলা হয়ে গেলে ফিরে আসছি। এই তো আমার পটলগুলো কাটাকাটি শেষ। আলু পটল কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর এই কাঁচামরিচ আর একটা ডিম। এইগুলো দিয়ে কি মেনু নাম দেওয়া যায় আপনারা একটু ভেবে কমেন্টে বলুন তো, যে পটল ডিম দিয়ে কি রান্না করা যায় আর কী নাম দেওয়া যায় এর। আমি এবার এই রসুন, আদা, কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ দিয়ে সরিষা দিয়ে বেটে নেব, শিলপাটায় বেটে নেব। চলুন বাটার পরে ফিরে আসছি। দেখুন এই তো আমার শিলপাটার ওপরে আমি সব তুলে রেডি করে নিয়েছি। এবার সব বেটে নেব। বাটাটা আপনাদের দেখাবো না, আমি সবগুলো একসাথে বেটে নেব। এটাই আমার তরকারির মশলা। আরেকটা মশলা আছে জাদুকরি মশলা, যে মশলা দিয়ে তরকারি রান্না করে শ্বশুর তার বৌমার ওপর সন্তুষ্ট হয়ে গেছিলো। সেই জাদুকরি মশলাটা আমি কীভাবে করি পর্যায়ক্রমে দেখাচ্ছি। সুন্দর করে কাটা ধোয়া শেষ। এদিকে মশলাটাও করে নিয়েছি, কিসকে দিয়ে যে মশলা করলাম সেটা তো দেখেছেন। যাই হোক, এবার হচ্ছে কি আমি পটল আলুটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর পটলের যে পানিটা আছে ওইটা হচ্ছে কি আপনার বের হয়ে যাবে, রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। চলুন পটলটা ভেজে নিয়ে আসি। লবণ দিয়ে দিলাম, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পটলটা। অল্প একটু হলুদও দিয়ে দেবো, আবার রান্নার সময় দেবো। এখন একটু হলুদ দিলাম একটু কালারের জন্য, নইলে যেমন লাগছে আসলে লবণ হলুদ দিয়ে ভাজলে একটু সুন্দর দেখাবে। তাই জন্য একটু ভেজে নিই পটল আর আলু লবণ আর হলুদ দিয়ে। ফিরে আসছি ভাজা শেষে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে তারপরে এবার মূল রান্নায় চলে দেবো। এটা তৈরি করে নেব। ঘিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি নিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এইগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপরে এই তেলেই আমি একটা ডিম ফেটিয়ে ভেজে নেব। এইটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আমি এর জিরা আর পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে এবার এর ভিতরে ডিমটা ফেটিয়ে দিয়েছি। অল্প একটু কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একটা ছোটো ছোটো চারটে টুকরো করে উঠিয়ে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার ভিতরে তেলের ভিতরেই আমি এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এবার অল্প একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজগুলো। নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে আমি আগে থাকতে বেটে রাখা কাঁচামরিচ, রসুন, একটু আদা, একটু পেঁয়াজ আর সরিষাগুলো একসাথে বেটে নিয়েছিলাম মশলাগুলো। এবার আমি পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার এক পর্যায়ে এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে দিলাম অল্প একটু লবণ। যেহেতু আমি পটলগুলো ভাজার সময় একটু লবণ দিলাম, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, কারণ লবণ আর হলুদ দিয়েই কিন্তু আমি পটলটা ভাজা করে রাখছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে ভেজে রাখা পটলগুলো আমি এই কষানো মশলার ভিতরে দিয়ে দিই। রান্নাটা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতেটা কেমন হবে তা জানি না। আপনাদের কাছে বলেছি যে আপনারা ভাবেন যে কী নাম দেওয়া যায় এই রেসিপিটা। আজকে আমি প্রথমবার যেহেতু ট্রাই করছি, সেই জন্য আপনাদের কাছেও চাইলাম যে এতে কী নাম দেওয়া যায়। যাই হোক, ভালোভাবে মশলার সাথে পটলগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যেহেতু আমার পটলটা ভাজা ছিল বেশিক্ষণ সময় লাগবে না কষাতে। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেছে, 10 মিনিট পরে ফিরে আসছে। পটলগুলো যখন এইভাবে ফুটে গেছে তখন আমি এই আগে থাকতে ভেজে রাখা যে 4 টুকরো ডিম, একটা ডিম ভেজে 4 টুকরো করেছি, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে এর ভিতরে যে আমি একটা মশলা ভেজে রাখছিলাম সেইটা দিলাম। দেখুন এই মশলাটা দিয়ে দেবো, এটা জিরা আর পেঁয়াজ ভাজা। এবার দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে আমার হয়ে যাবে, কারণ আর বেশি সময় লাগবে না, হয়েই গেছে। কারণ এগুলো তো সবই ভাজা মশলা, বেশিক্ষণ সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো ভেবেই ফেললাম এই রেসিপিটার কী নাম দেওয়া যায়। আপনাদের কাছে তো জিজ্ঞেস করছিলাম যে কী নাম দেওয়া যায়। এই রেসিপিটার নাম দিলাম আমি ডিম পটলের বাংলা ঝোল। কেমন হলো আমার এই ডিম পটলের বাংলা ঝোল? ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।